فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها শেখ আপনার الرسول ভিডিওটা بلغ অন ما হবে না أنزل শেখ? إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ওলামায়ে হযরত, দেশের এবং বিদেশের, দূরের এবং কাছের, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুকরিয়া ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা গত দর্সে আলোচনা করেছিলাম আপনার এই প্রশ্ন যেগুলো হবে এগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করেছি এবং গত দর্সে আলোচনা করেছি। তা আজকে আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা সেদিকে যাব। তো এখন বলেন যে কোনো অধ্যায় আমরা বাদ দিয়েছি কিনা, হাদিসের কোনো অধ্যায় আমরা বাদ দিয়েছি কিনা, সেখান থেকে আমরা কয়েকটি হাদিস পড়ব। আমাদের জানা মতে পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করেছি। হ্যাঁ, কোনো কোনো বাব থেকে কয়েকটা হাদিস আমরা বাদ দিয়েছি, কিন্তু মেন মেন যে হাদিসগুলো সেগুলো সবই পড়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন যে আপনাদের কাছে কোনো বিষয় বাকি আছে কিনা। কেউ বলবেন? বলতে পারেন, হ্যাঁ, আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। কোন অধ্যায় পড়াতে হবে কিনা অথবা কোনো অধ্যায় আমরা বাদ দিয়েছি কিনা সেটা বলতে পারেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শুরু থেকে একটু যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি আর কি। এখান থেকে একজন পড়ুন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আন ইয়াহইয়া ইবনে আমার থেকে একজন পড়ুন এখানে। السؤال الثاني عن জি। يحيى بن عمر قال كان أول من قال في القدر بالوسط مع بدر الجهاني فانطلق أنا وحميد بن عبد الرحمن الحميري حاجين أو معتمر ابن فقلنا لو মুতামিরিনা لقينا মুতামিরিনা معتمرين فقلنا لو لقينا أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فسألناه عما يقول هؤلاء في القدر فوفق لنا عبد الله بن عمر بن الخطاب داخل مسجدا দাখিলাল মাসজিদা। عن يمينه والآخر عن شماله فظننت عن صاحبي سيقول الكلام إلي فقلت أبا عبد الرحمن إنه قد ظهر فقبلنا ناس يقرؤون القرآن ويتفكرون العلم وذكر من شأنهم وأنهم يزعمون أن لا قدر وأن الأمر أنف قال فإذا لقيت أولئك وأخبرهم أني بريء منهم وأنهم براء مني والذي يحلف به عبد الله بن عمر لو أن لأحدهم مثل أحد ذهبا فانفقه ما قبل الله منه حتى يؤمن بالقدر আল্লাহ পড়েন, পড়ে যান। জি। শাইখ হুম। হাত্তা তরজমাতুল ইবারা হাত্তা ইউমিনা বিল কদরি। জি শাইখ এটা বলছি
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রথম কি বলছে, এই ইবারাটা তর্জমা করেন। তর্জমা মানে কি? অর্থ, অনুবাদ। অনুবাদ। তো এটার অনুবাদটা করবেন, যে যে অনুবাদ আছে একজন করেন। মনে করেন পরীক্ষাতে আসছে, একজন অনুবাদ করেন, যে যিনি পড়ছেন তিনি অনুবাদ করেন, জি। জি শাইখ, একটু উপর থেকে নিচের দিকে নামাই দিলে হ্যাঁ ভালো হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, জি বলেন কিভাবে করবেন। আস- আসওয়ালু সানি, হুম। দ্বিতীয় প্রশ্ন। জি। আন ইয়াহইয়া ইবনে ইয়ামার, ইয়াহইয়া ইবনে ইয়ামার ইয়াহইয়া ইবনে ইয়ামার বলেন, কানা আউওয়ালা মান ক্বালা ফিল কদরি বিল বসরাতি মাবাদ আল জুহানি। কানা আউওয়ালা মিন ক্বালা ফিল কদরি, কদর সম্পর্কে সর্বপ্রথম কথা বলেছেন, কথা উঠিয়েছেন, বিল বসরাতি, বসরার মধ্যে, মাবাদ আল জুহানি। জি। ফানতালাকা আনা ওয়া হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিমিয়ারি হাজ্জিনা আও মুতামিরান, অথবা আমি এবং হুমায়দ ইবনে আব্দুর রহমান আমরা হজ অথবা উমরার উদ্দেশ্যে রওনা হলাম। ফাকুলনা, আমরা একে অপরকে পরস্পরে বললাম, লাউ লাকিনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর সাথে দেখা হয়ে যায়, ফাসআলনাহু, আমরা তাকে জিজ্ঞাসা করব, আম্মা ইয়াকুলু আম্মা ইয়াকুলু হাউলাই ফিল কদরি, এই লোকগুলা যা বলে কদর সম্পর্কে। ফাওফিক লানা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, অথবা আল্লাহ তাআলার তৌফিকে আল্লাহ তাআলার আমাদেরকে আব্দুল্লাহ ইবনে ওমরুল খাত্তাবের সাথে দেখা হয়ে যায়, দাখিলাল মসজিদেন, এমত অবস্থায় তিনি মসজিদ দিকে প্রবেশ করতেছেন। হুম, ঠিক আছে, শুক্রিয়া। তো যাই হোক, আপনারা পারবেন আশা করি ইনশাল্লাহ। হুম। তো এখানে 2 নম্বর প্রশ্ন রাখি, উক্তুব, লেখো, মা'নাল কদরি লুগাতান ওয়া ইসতিলাহান। মা'নাল কদরি লুগাতান ওয়া ইসতিলাহান, এই কদর শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি? এটা এটা সবাই পারবেন তো? এটা সবাই জানি যে কদর শব্দের অর্থ কি। পরিমাপ করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করে রাখা। হুম। আচ্ছা, এরপরে মা দাবতি হারাকাতি কালিমাতিল কদরি, এখানে আপনি কি করবেন, এই প্রশ্নের অর্থ কি বলেন। হুম। যে মা কদর শব্দ, জবতি, হ্যাঁ বলেন। কদর শব্দ হরকত নির্ণয় করতে। মানে কদর শব্দটার যে মানে প্রশ্নটা কি বলছে সেটা বলেন, যে মা মা'নাল কদরি লুগাতান ওয়া ইসতিলাহান, কদর শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। অর্থ জি। তারপর বলছে মা দাবতি হারাকাতি কালিমাতিল কদরি, এই কদর শব্দের কি, মানে বিস্তারিত বিশদ যে বর্ণনাগুলো আছে, যে কিভাবে কদর হলো, ঠিক আছে, এর একটা বিশ্লেষণ করো। তা আপনি এখানে কি করবেন, এই কদর শব্দটাকে একটু বিশ্লেষণ করবেন আর কি। হ্যাঁ, কদর কোত্থেকে আসছে, এটা তাকদিস থেকে আসছে, মানে এর বিস্তারিত আপনি বর্ণনা করবেন, জাস্ট একটু এই। এবার কি বলছে, আইনাল বাসরা, বসরা নগরীটা কোথায়, আইনাল বাসরা, এই বসরা নগরী কোথায়, এটা লিখবেন। এরপর কি, ওমান আসাসাহা ওমাতা, মানে এই যে নগরীটার আপনার কখন একটু ভিত্তি হয়েছিল, এটা আপনার একটু কষ্ট করে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের কি হবে, আপনাদের মধ্যে একটু মানে এলমি যে ইটা একটু বেড়ে যাবে। মাবাদ আল জুহানি, মাবাদ জুহানি কে ছিলেন, মাবাদ আল জুহানি যার কথা বলা হয়েছে, এখানে বলতেছে তিনি কে ছিলেন, মাবাদ আল জুহানি। তারপর কি বলেছেন, ওয়ামা কানা রায়াহু ফিল কদর, এই কদর সম্পর্কে তার মতামতটা কি ছিল, তিনি কি বিশ্বাস করতেন।
যে আসলে কদরটা কি জিনিস। হ্যাঁ, তিনি কি বিশ্বাস করতেন? হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে আন্নালা কদর, কদর বলতে, তাকদির বলতে কিছুই নেই। এবার বলছো আমা হাকিকাতুল ঈমানু বিল কদরি ইনদা আহলিল ইলম, আহলিল হক। এই যে আহলুল হক যারা আছে, এই হক্কানি আলেমুল আমাদের নিকট এই তকদিরের বিষয়বস্তুটা কি আর কি, মানে তারা কি বলেন, ইমামে আজম আবু হানিফা তিনি কি বলেন, এই যে ইমামরা কি বলেন, এইটা আর কি। قال النبي صلى الله عليه وسلم القدرية مجوس هذه الأمة। আল্লাহ রসুল যে একটা হাদিস বলেছেন যে কাদরিয়ারা হলো কি, এই উম্মতের মধ্যে মাজুসি। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করো। মিন মুসাদ্দাকিল কদরিয়াতি ফিল হাদিসি ওয়া মা মাযহাবুহুম। এবং এই যে কদরিয়াদের মাযহাবটা কি ছিল, তারা কি বিশ্বাস করত? তারা বিশ্বাস করত যে, মানে তারা তকদিরকে অস্বীকার করত। তারা মনে করত যে আসলে আহ তকদির বলতে কিছু নেই, মানুষ যেটা করে এরপরে তার তকদিরটা লেখা হয়। তাদের বিশ্বাসটা ছিল এরকম। এরপরে যে হাদিসটা রয়েছে, সেটা আপনারা, খুব সহজ সহজ হাদিস। হ্যাঁ, এই হাদিসটা একজন পড়েন তো, একদম সহজ। আসওয়ালুস সালিস, কে পড়বেন? শাইখ কেউ যেহেতু পড়তেছে না, আমি পড়বো। জি জি পড়ুন। আসসুয়ালুস সালিস, তৃতীয় প্রশ্ন। আন আব্দুল্লাহি ক্বালা কুন্না নাকুলু ফিস সালাতি খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা ফুলানিন ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমা ইন্নাল্লাহা হুয়াস সালামু ফাইজা ক্বাদা আহাদুকুম ফিস সালাতি ফালিয়াকুল তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুম্মা ইয়াতাখায়্যারু মিনাস সালাতা মা শাআ মিনাল মাসআলাতা মা শাআ। মিনাল মাসআলাতা মা শাআ। হুম, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে যে এই এই হাদিসটার মেন কথা কি, যে আল্লাহ রসুল সাহাবীদেরকে শিক্ষা দিলেন কি, নামাজের সময় আমরা যে বসি, এই যে বসার পরে এই যে আত্তাহিয়াতে কি পড়ি আর কি, এটাই তো মেন বিষয়বস্তু। এটা হলো এর বাপটা হলো, আগে যেটা পড়িয়েছি এটা হলো কিতাবুল ইমানের প্রথম প্রথম হাদিসটাই আর কি আমরা পড়িয়েছি। আর 3 নম্বর প্রশ্ন, আর এটা হলো এখন যেটা পড়তেছি সেটা হলো বাবুত তাশাহুদি ফিস সালাত, নামাজের মধ্যে আমরা তাশাহুদে কি কি পড়ি। ঠিক আছে, বলে সাহাবী বলতেছেন ক্বালা কুন্না নাকুলু ফিস সালাতি খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা ফুলান। মানে সাহাবীরা এই এভাবে সালাম দিতেন যে আল্লাহর প্রতি আমাদের সালাম এবং অমুকের প্রতি আমাদের সালাম। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বলতেছেন যে একদিন আল্লাহ ইসলাম আমাদেরকে বললেন যাতা ইয়াউমিন ইন্নাল্লাহা হুয়াস সালাম, যে একদিন আল্লাহ রাসূল কি বললেন যে আল্লাহ তাআলা নিজেই তো শান্তিদাতা। ফাইদা ক্বাদা আহাদুকুম ফিস সালাতি ফালিয়াকুল,
তোমাদের মধ্যে যখন কেউ সালাতে বসে মানে আত্তাহিয়াতে বসে, তখন সে যেন বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা, এখান থেকে বিস্তারিত মানে যাবতীয় কি প্রশংসা, শান, মান, মর্যাদা সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে বারাকাত, শান্তি, রহমত অবতীর্ণ হোক। এবং আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমাদের যারা কি আল্লাহর প্রিয় বান্দা তাদের উপরে কি শান্তি বর্ষিত হোক। তো এরপরে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হ্যাঁ, তারা আরো বলে কি যে হে আল্লাহ, আল্লাহ তাআলা যখন কি করলেন শান্তি বর্ষণ করলেন, তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ এই সালাম শুধু আমার প্রতি নয়, বরং যত সালেহ বান্দা আছে তাদের প্রতিও এই সালাম যেন পৌঁছে যায়। আবার কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে ইবাদতের উপযুক্ত সত্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এবার আল্লাহ রাসূল কি বললেন? সুম্মা ইয়াতাখায়্যারু মিনাল মাসআলাতি মা শাআ, এরপরে বান্দা মানে ওই নামাজ আদায়কারী ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দোয়া পড়তে পারে। তো আমরা কি পড়ি? দোয়ায়ে মাসুরা পড়ি। তো সাহাবে একরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যেটা আমি নামাজের মাঝে পড়তে পারি। তখন আল্লাহ রসুল তাকে এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন, হে আবু বকর, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তুমি এই দোয়াটা পড়ো। সেখান থেকে এটাও পড়া যায়, আরো অনেকগুলো দোয়া আছে, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা এটাও পড়তে পারি। এই আর কি। প্রশ্ন, মানে আব্দুল্লাহ হাদা উকতুব নাবযাতাম মিন মানাকিবিহি, এখানে আব্দুল্লাহ দ্বারা কে উদ্দেশ্য? কোন আব্দুল্লাহ উদ্দেশ্য? কোন আব্দুল্লাহ উদ্দেশ্য এখানে? এখানে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার বলছে মাল ইখতিলাফু বাইনাল আইম্মাতিল আরবাআতি ফি কালিমাতি তাশাহুদ হাররির মুদাল্লালান ওয়া মুরাজ্জাহান। এই যে তাশাহুদের যে কালিমাগুলো আছে এ নিয়ে আপনার উলামাদের মাঝে যে ইখতিলাফটা আছে, আসলে কালিমাগুলো কি কি এইগুলো আর কি। কেউ কেউ একটু বাড়িয়ে বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াজ যাকিয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরকম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাহিয়াতুল মুবারাকাহ, এরকম যে বাক্যগুলো তারা বলেছেন, এটা নিয়ে একটু যে বিশ্লেষণগুলো আছে আপনারা সার্চ দিলে চলে আসবে ইনশাআল্লাহ। এবার বাইন হুকমুস সালাওয়াতি আলা নবী ইসলাম ফিস সালাতি মা ইখতিলাফিল আইম্মাতিল আরবাআ মুদাল্লালান, যে নামাজের মধ্যে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার বিধানটা কি। তো আমরা কিভাবে সালাম দিই? আমরা আত্তাহিয়াতুর মধ্যে সালাম দিয়ে দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এছাড়া অন্য কোনো পন্থা নেই। এই তাশাহুদ পড়লে সালাম দেওয়া হয়ে যায়। এবার বলছে খিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালামি খারিজুস সালাতি বিমিসলি ইয়া নবী সালামু আলাইকা জায়েজুন আমলা, এই নামাজের বাইরে
ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ আছে কিনা। এরপর বিমা ইয়াদউল মুসাল্লি ফি আখিরিস সালাতি ক্বাবলা সালাম, একজন নামাজি ব্যক্তি মুসল্লি এই সালামের পূর্বে কোন দোয়া পাঠ করে। এই দোয়াগুলো কি, আপনি দুইটা দোয়া লিখে দেবেন, একদম সহজ, এর থেকে সহজ আসলে কোনো প্রশ্ন হয় না। কি লিখে, দুইটা দোয়া লিখে দেবেন। একটা হলো দোয়ায়ে মাসুর, আর একটা হলো কি রব্বানা যালামনা আনফুসানা, এটা লিখে দিতে পারেন। এর পরেরটা হলো যাকাত সম্পর্কিত। কি সম্পর্কিত? আপনার আসওয়ালুর রাবি'a, এটা হলো যাকাত সম্পর্কিত। যাকাত কিভাবে দেয়, কেমনে দেয়, সাদাকাতুল ফিতরটা কি জিনিস, এটা আর কি। হ্যাঁ, একজন একটু পড়ুন এখান থেকে। السؤال الرابع عن جابر بن عبد الله قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم الصلاة يوم العيد فب... ف... ف... فبدأ فبدأ بالصلاة قبل الخطبة بغير آذان والإقامة ثم قام من وكنا على بلال فأسر بتقوى الله وحث على طاعته ووعظ الناس وذكرهم ثم مضى حتى أعطى النساء فوعظهن وذكرهن فقال تصدقنا فإن أكثركن حطب جهنم. فقامت امرأة من سطة النساء صفعاء الخدين فقالت لم يا رسول الله. লিমা ইয়া রাসূলুল্লাহ, প্রথমে কি আছে বলছে, এর মধ্যে কি দেন, শাক্কিরিল হাদিস শরীফি ওয়া তারাজ্জামাহু। আপনাদের কাজ হলো প্রথমে কি করবেন, এই হাদিসের মধ্যে আপনি হরকত লাগাবেন, ছোট একটা জিনিস, যে কোথায় কি হরকত, এই যেভাবে পড়লেন শুধু এভাবেই একটু জের জবর দিয়ে লিখে দিবেন। 2 নম্বর কাজ কি, এর তর্জমাটা করবেন। 2 নম্বর কাজ কি বলেন তো উলামা হযরত, এই হাদিসের তর্জমাটা আপনারা করবেন। যে হাদিসের মধ্যে কি কি বিষয় বলা হয়েছে, এগুলো আপনারা সুন্দর করে তর্জমা করে লিখে দিবেন। তো একজন একটু পড়েন তো, এর তর্জমাটা করেন, যিনি পড়ছেন তিনিই করেন। আপনার তর্জমাটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। السؤال الرابع জি। 4 নং প্রশ্ন عن جابر بن عبد الله قال জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন শাহিদতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উপস্থিত ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে as-সালাতু ইয়াউমুল ঈদ ঈদের ঈদের সালাতে ঈদের নামাজে ফাবাদা বিস-সালাতি ক্বাবলাল খুতবাতা বিগাইরি আযান ওয়াল ইকামা। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন ক্বাবলাল খুতবা খুতবার আগে নামাজ পড়লেন বিগাইরি আযান ওয়াল ইকামা আযান একামত ছাড়া। সুম্মা কামা মানওয়াকান মুতাওয়াক্কিনান আলা বিলালিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন বিলালের উপর ভর করে, মুতাওয়াক্কিনান ভর করে। ফাআমারা বিতাকওয়াল্লাহ তিনি আদেশ দিলেন আল্লাহ তাআলার তাকওয়া অনুসরণ করতে, তাকওয়া সম্পর্কে। ওয়াহাসসা আলা তাআতিহি এবং আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য। ওয়াআযাহুন্না নাসা ওয়া যাকারাহুম এবং তিনি মানুষদেরকে ওয়াজ নসিহত করলেন, মানুষদেরকে উপদেশ ইত্যাদি দিলেন। সুম্মা অতঃপর মাদা হাত্তা আতান নিসাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের নিকট অগ্রসর হলেন, গমন করলেন। ফাওয়াযাহুন্না ওয়া যাকারাহুন্না এবং তাদেরকে ওয়াজ নসিহত করলেন। ফাকালা তিনি বললেন তাসাদ্দাকনা তোমরা দান সদকা করো। ফাইন আকসারাকুন্না হাতাবা জাহান্নাম কেননা তোমাদের অধিকাংশই হবে জাহান্নামের ইন্ধন। ফাকামাত তখন দাঁড়িয়ে গেল ইমরাতান একজন মহিলা মিন সত্তাতান নিসা সত্তাতান নিসাই মধ্যম সারের নারীদের মধ্য থেকে একজন নারী দাঁড়িয়ে গেল। সাফআউল খাদ্দাইন যার সিত গালটা ছিল এই কাপড়ের সঙ্গে। সিতাতিন সিতাতিন নিসাই জি ইমরাতান
মিং সিতাতিন নিসাই ইমরাআতান শাফাআতুন। জি সিতাতিন নিসাই, মধ্যম সারির একজন মহিলা। জি শাফাআউল খদ্দাইন, যার দুটো গাল ছিল কালো, কালো রঙের। ফাকালাত, তিনি বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন হে আল্লাহর রাসূল? জি। আচ্ছা, আরো একটু হাদিসের মধ্যে এই হাদিসের একটু অংশ আছে এখানে সম্ভবত বাদ পড়ে গেছে, সমস্যা নেই, এটা আপনারা এই যে পুরোপুরি হাদিসটাই পড়বেন আর কি, ঠিক আছে। মানে যে আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা সদকা করো, তখন ওই যে মহিলা কি বলল, ওই কালো দাগ বিশিষ্ট একটা মেয়ে, মানে এটা হলো আফ্রিকার একজন মেয়ে, তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা সদকা কেন করব? তো এখানে পরবর্তী হাদিসটা আছে, এখানে মনে হয় কিছু বাদ পড়ে গেছে, ঠিক আছে। তো তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা লিআন্না কুন্না তুকসিরনা শাক তুকসিরনা শাকাতা ওয়া তাকফুরনা আল আশীরা, ক্বালা ফাজআলনা ইয়াতাসাদ্দাকনা মিন হুলিহিন্না ইউলকিনা ফি থাওবি বিলালিম মিন আকরিতাহিন মিন আকরিত এই তাতিহিন্না ওয়া খাওয়াতিমিহিন্না। মানে হলো, যখন এই কথা বললো তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো, তোমরা তোমাদের মানুষের কাছে বেশি বেশি অভিযোগ পেশ করো এবং তোমরা কি স্বামীর অবাধ্যচারণ করে থাকো। এরপরে বর্ণনাকারী বলতেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাগণ তাদের অলংকারাদি দান করতে শুরু করলেন, ঠিক আছে। তো এরপরে কি করলেন, যে হযরত বিলালের যে চাদরটা ছিল, মহিলারা এই চাদরের মধ্যে তাদের কি এই গহনাগুলো, গলার চেন, গলার হার, তারপরে কি এই যে রিং, এই যে মানে যেগুলো মহিলারা স্বাভাবিক পরে, এগুলো বিলালের ইসের মধ্যে মানে ওই চালতে লাগলেন, ফিকে মারতে লাগলেন আর কি। এটাই হলো হাদিসের মাফহুম আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো ওই যে আপনি সালাতুল ঈদ, ওই যে ঈদের যে অধ্যায়টা আছে এখানে পাবেন, এই যে ঈদের সালাত, কিতাবু সালাতিল ঈদাইন, যে ঈদের নামাজের, ঈদের যে নামাজটা এই অধ্যায়ের মধ্যে পাবেন। বলছে 2 নম্বর প্রশ্ন, মা মা'নাল ঈদ ওয়ালিমা সুম্মিয়াল ঈদ ঈদান ওমাল ইখতিলাফু ফি হুকমি সালাতিল ঈদ। যে ঈদ শব্দের অর্থ কি? খুশি বা আনন্দ। এই ঈদকে ঈদ কেন বলা হয়? যেহেতু এটা বছর ঘুরে বারবার আসে, এজন্য এটাকে ঈদ বলা হয়। ওমাল ইখতিলাফু ফি হুকমি সালাতিল ঈদ, এই ঈদের নামাজ পড়ার হুকুমটা কি? এটা কি সুন্নত নাকি ওয়াজিব? সুন্নতে মুআক্কাদা নাকি ওয়াজিব নাকি সাধারণ সুন্নত? এটা আপনারা লিখবেন আর কি, যে কি সুন্নত, কেমন সুন্নত আর কি। এটা দলিল আদিল্লাহ সহকারে বাইয়িন মুদাল্লালান ও মুরাজ্জিহান। এবার মান কাদিমাল খুতবাতা ক্বাবলা সালাতি আউয়ালান, যে প্রথমে কে এই আসসালামু আলাইকুম খুতবার, ওস্তাদ জি। হ্যাঁ জি, আমি শেষ, আমার এখানে তো আজকে মাগরিবের আজান হয়ে গেছে। ও জি জি আমাদের এখানে অনুষ্ঠান আছে কি, আমি এখানে পার্টিসিপেট করতে হবে কি, এখানে মিটিং করতে হবে গিয়ে। তো জি আমাকে একটু ঠিক আছে, মেহরবানি করে ছুটি দেন। হ্যাঁ জি জি ঠিক আছে, শুক্রিয়া শুক্রিয়া। আপনি সুস্থ আছেন? সুস্থ হচ্ছে কি, আল্লাহর দয়া যাক, মেহরবানি আল্লাহ দিয়ে। আপনাকে সুস্থ করে দিক। হ্যাঁ, জি জি, এই আসসালামু প্রস্তুতি নিচ্ছেন আলাইকুম। তো ভালো করে, জি। এই আল্লাহ তৌফিক অসুস্থতা। দিক, আল্লাহ তৌফিক দিক, জি। শায়েখ ঠিক আসসালামু আছে, আলাইকুম। শুক্রিয়া, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন কিন্তু খুবই সহজ ওলামা হযরত, দেখেন তো এখানে কিন্তু প্রশ্ন অনেক কঠিন না কিন্তু, হাদিসগুলো সহজ। লিখতে হবে কয়টা? মাত্র 2টা লিখলেই শেষ। যাই হোক, তো বলছে প্রথমে কোন ব্যক্তি আহ খুতবার পূর্বে সালাত আদায় করেছিলেন, এটা আর কি। এই নামাজের পূর্বে যে যে কোন ব্যক্তি খুতবা দিয়েছিলেন,
ক্বাবলা সালাহ, মান কদিমাল খুতবাতা ক্বাবলা সালাহ আউয়ালা, যে সর্বপ্রথম কোন ব্যক্তি এই নামাজের আগে, আমরা খুতবা দিই কি নামাজের পরে, এই এটা হলো মারওয়ান ইবনুল হাকাম বলছে, দাল নম্বর প্রশ্ন, মাসিরু ফি তারকিল আযান ওয়াল ইকামাতি ফিল ঈদাইন, এই যে ঈদের নামাজে আযান ইকামত দেওয়া হয় না কেন, এরপরে কি এই শব্দের ব্যাখ্যাটা করো। কোন শব্দের ব্যাখ্যা? যে সিতাতিন নিসা, সিতাতিন নিসা মানে হলো যে আপনার ওই যে কালো দাগ বিশিষ্ট যে মহিলা, এদের কাদেরকে বুঝিয়েছেন? এর দ্বারা আল্লাহ রসুল কাদেরকে বুঝিয়েছেন এটা এটা বর্ণনা করো। যে একজন মহিলা দাঁড়ালো, ফাকামাত ইমরাতুম মিন সিতাতিন নিসা, এই যে মানে মহিলাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেল, এই এর ব্যাখ্যাটা করো। এই সিতাতিন নিসা দ্বারা কি বোঝানো হয়েছে? ঠিক আছে, মধ্যম সারি যে মহিলা, এখন এখানে বলতে পারেন কি তার বয়সটা কি ছিল, মধ্যম সারি ছিল, হ্যাঁ, তিনি কি আরো বেশি জানার জন্য রসুলকে এই প্রস্তুতি করেছিলেন, কোনো বেয়াদবির উদ্দেশ্যে নয়। প্রশ্ন হলো কয়েক রকমের, একটা হলো কাউকে ঠেকানোর জন্য প্রশ্ন, কাউকে ঘায়েল করার জন্য প্রশ্ন, হ্যাঁ, আবার হচ্ছে কি দেখবেন যে মাঝে মাঝে কোনো নেতা আছে তারা কি করে, কাউকে ঠেকানোর জন্য প্রশ্ন করে, আর একটা হলো জানার জন্য প্রশ্ন। আল্লাহ রসুল যে কথাটি বললেন যে তোমাদের বেশিরভাগ মহিলাই জাহান্নামী, যে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে, তখন কি এখন এই কথা শুনে কি সবাই কি ভীত হয়ে গেছে, কারো সাহস হচ্ছে না দাঁড়ানোর, জিয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা জাহান্নামে যাব? অনেক মুসল্লি আছে এরকম, যদি বলে তওবা করো, কয় আমি কি গুনাহ করছি নাকি, আমি কি পাপী নাকি যে তওবা করব? কিন্তু এখানে সাহাবী আর রসুল, তিনি কিন্তু জানার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন জাহান্নামী, এটা জানার জন্য তিনি প্রশ্ন করেছেন। বাকি একটা অংশ ছিল ওখানে, এখানে বাদ পড়ে গেছে আর কি, এইটাই। এরপরে আসেন সোয়ালুল খামিস, যে 5 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা এখানে একটু আসি। হাদিসগুলা খুবই সহজ এবং কোনো ঝামেলার কোনো প্রশ্ন নেই। হুম। এখানে একজন একটু পড়ুন। আসওয়ালুল খামিস, আচ্ছা, আর পঞ্চম আর কে, প্রশ্ন। জসিমউদ্দিন সাহেব কি আছেন নাকি? জি, আমি তো পড়তেছি শাইখ। ও, আপনি জসিমউদ্দিন সাহেব, আচ্ছা, আমি তো এখানে দেখা যায় না তো, কি এক সিস্টেম। যাই হোক, পড়েন আপনি, জি। আন আনাস ইবনে মালিকিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আলা আব্দুর রহমান ইবনে আউফ আসার সাফারাতা। রাসূল একবার একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের এর গায়ে হলুদের দাগ দেখতে পেলেন। জি। ফাকালা, তিনি বললেন, মা হাজা, এটা কি? ক্বালা, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী তাযাওয়াজতু ইমরাআতান আলা ওয়াজনি নাওয়াতা মিন যাহাবিন। হে আল্লাহর রাসূল, আমি একজন মহিলাকে বিবাহ করেছি, আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন, খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে। স্বর্ণ দিয়ে, জি, ক্বালা, শুকরিয়া।
ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবারাকাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। আওলাম ওয়ালাউ বিশাতিন, তুমি অলিমা করো, আওলাম অলিমা করো ওয়ালাউ বিশাতিন, একটি ছাগল দিয়ে হলেও। জি, শুক্রিয়া। তো এখানে কি বলেছেন যে অলিমা করার জন্য একটা গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। দেখেন কত সহজ প্রশ্ন, বলছে এই হাদিসের তর্জমা করো, কোনো ঝামেলা কোনো প্রশ্ন নেই। মা মা'নাল ওয়ালিমা লুগাতান ওয়া শারআন, এই অলিমা শব্দটির শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি? ওয়াল ইখতিলাফু ফি হুকমি, এর হুকুমটা কি? এটা করাই লাগবে, না করলেও চলে? আসলে এটা কি ওয়াজিব সুন্নত পর্যায়ের এমন কিছু, নাকি কোনো ধরাবাঁধা নিয়ম আছে? দুই, মা মা'নান নাওয়াতু লুগাতান ওয়ামাল মুরাদু বিহা হাহনা, যে এখানে আল্লাহ রাসূল কি বলেছেন, এই যে দেনমোহরটা দিয়া, এই নাওয়াত শব্দের দ্বারা আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন? এই যে পরিমাণটা, যে তুমি কি খেজুরের একটা আঁটির পরিমাণ হলেও মানে কি করো, উনি যে করেছিলেন কি, একটা খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দিয়ে উনি যে দেনমোহর নির্ধারণ করেছিলেন, এবার আমাদেরকে বলতেছে যে আমরা কি বুঝি আর কি, এটা দিতে হবে কিনা। হ্যাঁ, মানে এর দ্বারা উদ্দেশ্যটা কি? এই যে এবার কি বলেছেন, লাউ ফি কওলি বিশাতিন লিতাকলিলি আও লিতাকসির, এই যে আলাম ওয়ালাউ বিশাত, যে এই পরিমাণ জিনিস হলেও তুমি দিয়ে দাও, এর দ্বারা কি বোঝানো হয়েছে আর কি? এর সর্বনিম্ন পরিমাণ কত মোহরের, মানে দেনমোহরের নিম্ন পরিমাণ কত এবং সর্বোচ্চ পরিমাণ কত? এবার বলছে মাকানা মাহরুল ফাতিমাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মা এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে মোহরটা কত ছিল? কদরাহু বিল হিসাবি আর রাইজ ফি দিনারিনা, মানে বর্তমান সময়ে এটা কত টাকা, আমাদের বাংলাদেশি টাকা এটা কয় টাকা? মাহারে ফাতেমি যেটা আছে, একটু সার্চ দিলে চলে আসবে এগুলা, যে আমাদের সময় বর্তমান সময় কয় টাকা মোহরে ফাতেমি। এরপরে মা হুকমুস সাফারাতু ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে এই যে গায়ে হলুদ দিয়া, এর হুকুমটা কি? আমাদের দেশে তো গায়ে হলুদ ছাড়া বিয়েই হয় না, ঠিক আছে। এখন আসলে এটা জায়েজ নাকি না জায়েজ, এর হুকুমটা কি? ওয়াকাইফা ওয়াজাদা আসারুস সাফারাতা আলা আব্দুর রহমান, এই যে আল্লাহ রাসূল কিভাবে আব্দুর রহমানের গায়ে হলুদ চিহ্ন দেখতে পেলেন? হ্যাঁ, যে একদিন তার সাথে দেখা হলো, তো দেখেন কি তার গায়ে হলুদ, মানে হলুদ মেখেছে আর কি। আমাদের দেশে বিয়ের আগে কি হলুদ মাখে? তো এখানে কিছু কৃষ্টি কালচার আছে, সেগুলো হলো যে আমাদের দেশে দেখা যায় সম্ভবত ভাবিরা, যারা গায়ের মহরম, যাদের সাথে বিবাহ জায়েজ নেই, তারা এসে গায়ে হলুদ দিয়ে দেয়। এখন এটা হলো হিন্দু শাস্ত্র থেকে এসেছে, গায়ে হলুদ দেওয়াতে ক্ষতি নেই, আর ইসলাম এই সম্পর্কে কি বলে আর কি, এটাই হলো বড় বিষয়। ইসলামে গায়ে হলুদ সম্পর্কে কি বলে, এটাই হলো আমাদের জানার বিষয় আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বলেন তো ওলামা হজরত, যে আমাদের কোন অধ্যায় আপনারা মনে করেন যে বাকি আছে কিনা? আমাদের কিছু কিছু অধ্যায়, এই যে আপনি এই অধ্যায়টা মনে হয় পড়া হয়নি, আমরা কি এই যে কোন অধ্যায় বলে এটাকে, দুধ পান অধ্যায়টা কি পড়িয়েছি আমরা? কিতাবুর রিদা, দুধ পানের হুকুমটা কি? যে না, হেজায়ের হুকুমটা পড়ার নাই। আচ্ছা, জি, আমরা এটা পড়াই নাই, জি জি, ঠিক আছে। জি ওস্তাদ। ঠিক আছে, আমরা একটু যাই মানে যেহেতু একটা আলোচিত বিষয় আছে এখানে,
এটাকে একদম কম গুরুত্ব দেওয়া যায় না। এখন দুধ পান, এটা হচ্ছে কিভাবে নিয়ে আসি স্ক্রিনে, কি কেমনে দেয় আপনাদের। আহ, দাঁড়ান, আমি একটু এখান থেকে কয়েকটা হাদিস পড়ালে আপনাদের হক আদায় হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আর কোনো বাকি থাকবে না। জাযাকাল্লাহ, হ্যাঁ, জাযাকাল্লাহ। হ্যাঁ, ডকুমেন্টটার মধ্যে কি রাখছিলাম, এটা ডাউনলোডে যাই, এখানে কই যে, না, মুসলিম শরীফ। আমি একটু ওয়েট করে, আমি আমি এটা নিয়ে আসতেছি আর কি, কই যে রাখছি। জি হ্যাঁ, জি উস্তাদ জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পাঠ করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে কিতাবুল লিয়ানের আগে, আগে হচ্ছে কিতাবুত তালাক। কিতাবুল লিয়ান, হ্যাঁ, এর আগে। এই লিয়ানটা বুঝছেন তো? সমাজে কিন্তু অহরহ এই যে বর্তমানে পরক্রিয়া দেখা যায়। হ্যাঁ, জি শায়েখ, লিয়ান বুঝছি। হ্যাঁ, ঠিক লিয়ানটা আছে। খুব সুন্দর করে পড়িয়েছিলেন ওস্তাদ, খুব সুন্দর পড়িয়েছিলেন, লিয়ানটা খুব সুন্দর করে বুঝেছেন। হ্যাঁ, লিয়ানটা বর্তমান দেখা যায় যে মানে কত মানুষ, এখন সমাজটা এরকম নষ্ট হয়ে গেছে, এই যে পরক্রিয়া যে এমন ভাবে ছড়িয়ে গেছে, এটা আসলে এর থেকে বেরিয়ে আসা দরকার। তারপর তালাক, অহরহ তালাক হচ্ছে, মানে বর্তমান সমাজে তালাকের হার এত বেশি, বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে। আর যারা দেখা যায় যে লাইন করে বিয়ে করে, মানে যে প্রেম করে বিয়ে করে যারা, এদের মধ্যে তালাকের হারটা একটু বেশি। খুবই বেশি, হ্যাঁ জি। হ্যাঁ, এই তালাকের ব্যাপারে কথা বলতে হবে। তালাক কিন্তু, এই যে বিবাহটা কিন্তু আপনার ধরানো যায়, মাঝে মাঝে ধরিয়ে নিয়ে ভালো। দেখা যাচ্ছে এমন কোনো কাজ হয়ে গেছে এই যার দ্বারা স্ত্রীর উপরে একটা তালাক পড়ে গেছে, মানে এমন কথা বলে ফেলছে যাতে করে কি হয়েছে, তালাক একটা পতিত হয়ে গেছে। তো এই জন্য এটা কিন্তু মাঝে মাঝে যদি কোনো আপনার কোনো উস্তাদ বা কোনো মুরব্বী, মানে যারা এই বিষয়গুলো বোঝে, এরকম কোনো ব্যক্তি যদি আপনি পেয়ে যান, তার মাধ্যমে মাঝে মাঝে ধরিয়ে নেবেন, কোনো পীর উস্তাদ, কোনো মুরব্বী, যে আমাদের বিয়েটা একটু, এটা কিন্তু ধরিয়ে পড়ানো যায়। বুঝতে পেরেছেন? নামাজ যেমন ভুল হলে নামাজ সংশোধন করার সিস্টেম আছে না, আছে, তেমনি ভাবে আপনার এই বিবাহের মধ্যে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক কথাবার্তা হয়। তো এমন কথা বলেছে, স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু বেটারা ঘর সংসার করতেছে, ছেলে মেয়ে হইছে। তো এইগুলো কিন্তু অনেকে আসে যে হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, কারণটা কি? একদম খোঁজ নিয়ে দেখবেন এগুলোর গোড়ায় কিন্তু একটু সমস্যা আছে। কথা বুঝতে পেরেছেন? যে খোঁজ নিলে দেখা যাবে যে গোড়ায় কি আছে, একটা সমস্যা আছেই। হ্যাঁ, তো এরপরে এই ছেলেগুলো কিন্তু বেশিরভাগ কি হয়, বেয়াড়া হয়, বাপ মার কথা শোনে না। হ্যাঁ, কারণ কি, ওই যে একটা গোড়ায় গলদ আছে। তো আরেকটা কথা মনে পড়ে গেল, এই গোড়ায় গলদ মনে পড়ে, এই যে দেখবেন যে বাংলা বই আছে না, যারা শিক্ষিত আছেন, জেনারেল যারা পড়ছেন, দেখবেন এই যে বাংলা বইতে একটা শব্দ বলে, একটা প্রবাদ আছে যে বিসমিল্লাহ গলদ। আচ্ছা, আপনারা বলেন তো, এই বিসমিল্লাহ কি কখনো গলদ হয়? জি না। তো এই কথাগুলো কত বড় শেরকি কথাবার্তা চিন্তা করছেন। আমরা কিন্তু আমরাও বলি বিসমিল্লাহ গলদ, নাউজুবিল্লাহ। ও, শায়েখ তো তার মানে তো শুরুতে শুরুতে বলবে। বলুন, হ্যাঁ, না, শুরুতে না, বলুন। না, শুরুতে আপনি এভাবে বলেন, কিন্তু বিসমিল্লাহ গলদ বললে কিন্তু আপনার একটা জিনিস চলে আসতেছে। হ্যাঁ, আবতাদু বিসমিল্লাহ রহমান রহিম। এই যে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করা, ঠিক আছে, আপনার অর্থ মিনিং ঠিক আছে, কিন্তু আমরা এক আমরা এই বিসমিল্লাহ। শব্দগুলো বলবো না। আসসালামু আলাইকুম। জি, এক বিসমিল্লাহ গলত বলতে যে কথাটা বলে, সাধারণত বিসমিল্লাহর মধ্যে ভুল এই উদ্দেশ্যে বলা হয় না, বলা জি, হয় জি, না, না, সেটাই বুঝছি, সেটাই বুঝছি, কিন্তু জিনিসটা হচ্ছে আমরা এভাবে এভাবে না বলে আমাদের জন্য ছেড়েও। ওরা তো বলে যে শুরুতে গলত, কিন্তু তারপরও এই বিষয়গুলো কি একটা সেন্সিটিভ বিষয়, আমরা এই এই কথাগুলো বলতে সতর্ক
মানে কথা অনেক রকম বলা যায়। মনে করেন যে আপনার মনে করেন যে পিতা, পিতাকে যদি বলেন এই আব্বা বলে ডাক দেন, কি আব্বু বলে ডাক দিয়েছেন, এটা একটা বিষয়। আর একটা হলো বলেন হে আমার মায়ের স্বামী এদিকে আপনার সাথে আমার কথা আছে। এই যে মায়ের স্বামী বলে কথা কি ভুল হবে? ভুল হবে না, কিন্তু শব্দটা কেমন শোনা যায় চিন্তা করছেন? কোনো বাচ্চা কি তার পিতাকে এভাবে ডাকে, "এ আমার মায়ের স্বামী এদিকে আসো, তোমার সাথে কথা আছে, বা অথবা তুমি আমাকে এই জিনিসটা দাও"? এরকম কেউ বলে? বলে না। আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। তো শায়েখ, আসি হুজুর জি, একটা মাসালা। আমাদের সময় তো বেশি না, আমরা একটু এখানে একটু পড়িয়ে তারপরে ইনশাল্লাহ আলোচনা করা যাবে পরে। হ্যাঁ, হুজুর আমরা প্রথম কেউ যদি তালাক দেয়, মানে ইনশাআল্লাহ বলে যদি 3 তালাক দেয়, তালাক কি হবে? ইনশাল্লাহ বলে জি। না, ইনশাল্লাহ মানে ভবিষ্যৎ তোমার আমি তালাক দিব, ঠিক আছে, এখন ভবিষ্যতে দেবে সেটা এখনো দেয়নি। জি হুজুর, এটা মানে একজন, মানে আমাদের এক ছাত্র ভাই, মানে স্যার বলে, মানে ভয় দেখানোর জন্য ইনশাআল্লাহ বলে 3 তালাক দিছে। এটার জন্য পুরো এলাকা কি হয়ে গেছে পরে। তো সে তো, আমরা তো বুঝি যে ইনশাআল্লাহ বলে 3 তালাক হয় না, কিন্তু তার বউ তো পুরা ভয় পেয়ে গেছে। না, এরকম মানে মাঝে মাঝে করে। ওই অনেক সময় বিয়ের দরকার টরকার হইলে, জি ঠিক আছে, অনেকে এরকম বলে। যাই হোক, অনেক বিষয় আছে, আমরা একটু কিতাবুর রিদা, দুধ পান। তো এখানে দেখুন আসলে এটা কেন পড়া আছে, এর একটা গুরুত্ব আছে, আমরা হাদিসটা শেষে আমরা বুঝতে পারবো। যে একজন একটু পড়ুন তো এখান থেকে, বাবুন ইয়াহরুমু হাদিসটা মিনার রিদাআতি। ও, স্ক্রিন কি আসছে? জি না হুজুর, জি ও না, স্ক্রিনে আচ্ছা আচ্ছা, সরি, আমি আমি আবার একটু করছি। আপনারা দেখতেছেন, আমি দেখতেছি, আমার তো খেয়ালই নাই। আচ্ছা আচ্ছা, এবার মনে হয় আসছে, দেখেন তো একটু। জি জি এমন শায়েখ হ্যাঁ, আসছে। আচ্ছা, এবার এসছে। জি, ঠিক আছে, এখানে বলছে বাবুন ইয়াহরুমু মিনার রিদাআতি মা ইয়াহরুমু মিনাল উইলাদা, যে আপনার দুধ পানের কারণ, এই জন্মদান কারণের, মানে জন্মদাতার জন্য, অথবা যে বিষয়গুলো হারাম হয়ে যায়, মানে জন্মসূত্রে জন্মদান করার কারণে, দুধ পান করার কারণেও কি সে একই জিনিস হয়ে যায়। মানে আপন ভাইয়ের প্রতি যে বিধানগুলো আছে, আবার যে দুধ ভাই তার প্রতি কিন্তু অনেক বিষয় হারাম আছে আর কি, অনেক বিষয়। যেমন আমরা হাদিস পড়লে একটু বুঝতে পারবো আর কি। তো প্রথম হাদিসটা একজন একটু পড়ুন। হাদ্দাসানি, আমি পড়ি আজকে। হাদ্দাসানি ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া قال قرأت على مالك عن عبد الله بن أبي بكر عن عمرة أن عائشة رضي الله تعالى عنها أخبرتها أن رسول الله صلى الله عليه وسلم كان عندها। যে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আহ, আম্মাজান এই আম্মাজান আয়েশা একদিন কি রাসূলের নিকট বসা ছিলেন। তো তিনি এই সময় এই ওয়াইন্নাহা সামিআত সাওতা রাজুলিন ইয়াস্তাযিনু ফি বাইতি হাফসা, তিনি শুনতে পেলেন যে একটা লোক আম্মাজান হাফসার ঘরে প্রবেশের অনুমতি চাইছে। আপনারা যারা গিয়েছেন মক্কা শরীফ, যদি কেউ মদিনা শরীফ যদি কেউ যেয়ে থাকেন, দেখবেন যে আপনার যে আল্লাহ রসুলের হুজরা মোবারক, এটা ছিল কিন্তু আপনার ওই যে এইটা হচ্ছে, এর মাঝখানে একটা পথ আছে না, যে আমরা পুরুষরা যে পথে প্রবেশ করি। এই যে প্রথমে ঈসা আলাইহিস সালামের জন্য যে জায়গাটা রাখা হয়েছে ওই মসজিদে নববীতে আর কি, তো ওইটা হলো যেখানে আল্লাহ রসুলের রওজা শরীফ আছেন। তো এটা ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, হুজরা শরীফ। এই যে বর্তমান যে পথ দিয়ে আমরা হাঁটাচলা করি, এটা ছিল কিন্তু আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তো এরপরে যাই হোক, এক পর্যায়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানায়
যখন দেখলেন যে মসজিদ সম্প্রসারণ করা প্রয়োজন পড়তেছে, তখন তিনি কি করলেন? ওনার ভাইকে দিয়ে অনুরোধ করলেন যে তুমি কি করো, এই ঘরটা ছেড়ে দাও, কারণ এখন লোকজন বেশি হচ্ছে, লোকজন যাতায়াত করে, তো এই ঘরটা ছেড়ে তুমি এই পাশের ঘরে যাও। তো ওনার পাশের ঘরটা ছিল ওনার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের ঘর। তো তখন তিনি সেই ঘরটা ছেড়ে দিলেন, দিয়ে বললেন যে তুমি বোন, তুমি আমার ঘরে চলে আসো, এই ঘরটা তুমি উম্মাহের কল্যাণে ছেড়ে দাও। যাই হোক, এখনো পর্যন্ত যারা যাবেন দেখবেন যে হাতের, মানে আমাদের কাছে আর কি, এই এই যখন আপনার এই কি করা হয়, লোকজন যায়, তো দেখবেন যে একটা জানলার মতো আছে পুরাতন। হ্যাঁ, তো উনি বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি ঘরটা ছেড়ে দিব, কিন্তু আমাকে এই জানলাটা খোলার অনুমতি দেওয়া লাগবে, কারণ আমি আমার স্বামীর কবরটা দেখে যেন আমি মনে শান্তি পাই। এই বিষয়ে মানে বিশাল হাদিসও আছে। তো যাই হোক, তো যখন আম্মাজান আয়েশা আর আল্লাহ রসুল বসে আছেন, তারা শুনতে পেলেন ওয়াইন্নাহা সামিআত সাওতা রাজুলিন ইয়াস্তাযিনু ফি বাইতি হাফসা, যে একজন ব্যক্তি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশের অনুমতি চাইছে। ক্বালাত আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাযা রাজুলুন ইয়াস্তাযিনু ফি বাইতিকা, এই ব্যক্তিটি আপনার ঘরে প্রবেশের অনুমতি চায়। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা রাজুলুন এই উরাহু ফুলানান লাআম্মি হাফসাতা মিনার রিদাআতি, লাআম্মি হাফসাতা মিনার রিদা। তখন আল্লাহ রাসূল বললেন, জানি, উরাহু, তাকে আমি চিনি, ওই লোকটা আমি দেখছি, ও ঠিক আছে, তাকে আমি চিনি আর কি, সে আছে অমুক আর কি, বলেন কি, লাআম্মি হাফসাতা, সে মিনার রিদাআতি, সে হাফসার দুধ চাচা, মানে আম্মাজান হাফসাকে যিনি দুধ পান করিয়েছিলেন, তার কি, সেই মহিলার দেবর, মানে হাফসায়ের দুধ চাচা। তাহলে আপন চাচার যে বিধান, দুধ চাচারও কি একই বিধান। قالت عائشة رضي الله تعالى عنهما, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা ফুলানুন হাইয়ান, যদি ওই ব্যক্তি জীবিত থাকতো, তিনি বলতে চাচ্ছেন যে লিআম্মিহা মিনার রিদা দাখালা আলাইয়া, তাহলে সে কি, সেও তো আমার ঘরে প্রবেশ করতে পারতো। উনি আফসোস করে বলছেন, হাই, যদি আমারও এরকম দুধ চাচা তিনি জীবিত থাকতেন, তিনি কি করতেন, তিনিও তো আমার ঘরে প্রবেশ করতে পারতেন। قال رسول الله صلى الله عليه وسلم نعم إن الرضاعة تحرم ما تحرم الولادة। আল্লাহ রাসূল কি বললেন? হ্যাঁ, বললেন নিশ্চয়ই এই দুধ পান করার সম্পর্কটা, দুধ পান করার কারণে যে সম্পর্ক তৈরি হয়, এটা কি সেগুলোকে হারাম করে দেয় এই যাদের সাথে জন্মগত সম্পর্ক হারাম। মানে একজন কি, কেউ তো আপন এই এই আপন, যেমন নিজের যারা আছে, যাদেরকে বিবাহ করা জায়েজ নেই, যে আত্মীয় স্বজনদেরকে, তেমনি ভাবে যাদের দুধ পান করা হয় তাদের আত্মীয় স্বজনের হুকুম একই, যেমন আপন চাচার হুকুম যা, দুধ চাচার হুকুম তাই। আবার আপন কন্যার হুকুম যা, এই দুধ কন্যার হুকুম একই জিনিস। এরকম ভাবে বিভিন্ন জিনিস আছে আর কি। আপন বোনের যে হুকুম, এই দুধ বোনের কি একই রকম হুকুম। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখানে আমরা আর একটা হাদিস পড়বো, সেটা হলো যে
এরপর একটু চলে যাই আমরা, আমাদের সময় প্রায় শেষ হয়েছে। তা আপনারা যেগুলো পড়িয়ে দিয়েছে এগুলো ভালো করে পড়িয়েন। আমরা আর একটা হাদিস পড়বো, সেটা হলো 3 নম্বর, দুধ ভাইয়ের কন্যা হারাম। তারপরে 4 নম্বর বাব কি বলছে, 4 নম্বর যে বাবটা আছে আমরা 4 নম্বর বাব, 5 নম্বর বাব, এই যে পরিমাণ, বাবু ফিল মিসাতি ওয়াল মিসাতান, যে কয় চুমুক দুধ খেলে হয়ে যায়। এরপরে 7 নম্বর বাবটা কোথায়, 7 নম্বর বাব 6 বিখমসির রদাত। এবার 7 নম্বর যে বাবটা আমরা এই যে বাবু রিদাআতুল কাবীর, বাবু রিদাআতিল কাবীর, যে বড় বাচ্চাদেরকে দুধ পান করানো। তৎকালীন যুগে এই পালিত সন্তান এখনো বর্তমান, এখানে অনেকগুলো বিষয় রয়েছে এই জন্য এটা পড়াচ্ছি। সেটা হলো যে অনেক বিষয় দেখা যায় বর্তমানে এই সন্তান দত্তক নেয়। তো এই ব্যাপারে এই বিধিবিধানটা কি, আমরা হাদিসটা পড়লে বুঝতে পারবো। وحدثنا عمرو الناقد وابن ابي عمر قال لا حدثنا سفيان بن عيينة عن عبد الرحمن بن القاسم عن ابي عن عائشة رضي الله تعالى عنها قالت جاءت سهلة بنت سهيل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اني ارى في وجه ابي حذيفة من دخول سالم وهو حليفه। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সোহাইলের কন্যা সাহালা আল্লাহ রসুলের কাছে আসলেন। সোহাইল বিনতে সাহালা, এই সাহালাতু বিনতে সোহাইল এসে বললেন, হে আল্লাহ রসুল, যে সালেম মানে তারা এই যে সালেম নামক একটা বাচ্চাকে তারা কি দত্তক নিয়েছিলেন বা নিয়ে আসছিলেন। তাদের ছেলে সন্তান ছিল না, এজন্য তাকে তারা লালন পালন করতেন। তো একসময় সালেম এই এই সালেম যখন বড় হয়ে গেল, তখন ইনার স্বামীর নাম ছিল কি হুজাইফা। তো তার স্বামী এই যে বড় হয়ে গেছে, এখন তার স্ত্রীর সাথে দেখা করাকে সালেম একটু একটু অপছন্দ করতো আর কি। না, সে বড় হয়ে গেছে, আরবের ব্যাপার স্যাপার, তো তখন একটা বড় বাচ্চা ঘরের মধ্যে আসা যাওয়া করে। তো এই যে ঘটনাটা ঘটলো, তো তার এই সালেমের স্ত্রী এসে বলতেছে, এই যে এই হুজাইফার স্ত্রী সোহাইলের কন্যা যে সাহালা, তিনি বলতেছেন, হে আল্লাহ রসুল, এই সালেম তো বড় হয়ে গেছে, তো এর দেখা সাক্ষাৎ করার কারণে এ যখন আমার সাথে সাথে কথা বলে, তো এই হুজাইফা বিষয়টা কি করে, অপছন্দ করে। এবং অহুয়া হালিফুহু, আমি তার চেহারার মধ্যে কি স্পষ্ট অসন্তুষ্টির আলামত দেখতে পাই। فقال النبي صلى الله عليه وسلم أرضعيه قالت وكيف أرضعه أرضعه তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি তাকে কিভাবে দুধ পান করাবো। তিনি বললেন, তুমি এক কাজ করো, তুমি কি করো, তাকে দুধ পান করিয়ে দাও। তখন সে বলে যে আমি তাকে কিভাবে দুধ পান করাবো, সে তো একজন বয়স্ক পুরুষ। তখন ওহুয়া রজুলুন কাবীর ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল হেসে দিলেন। ওয়াকালা ক্বাদ আলিমতু আন্নাহু রাজুলুন কাবীর, তিনি বললেন, আমিও জানি সে যে একজন বয়স্ক পুরুষ, আমিও জানি কি সে একজন বয়স্ক পুরুষ। এরপরে যাহাদা আমরুন ফি হাদিসিহি, এই আমরুন নাকিদ এই হাদিসটা বৃদ্ধি করে বলেছেন, ওয়া কানা ক্বাদ শাহিদা বাদরান, যে সালেম বদরযুদ্ধে অংশগ্রহণ করছে, মানে কি সে আসলে বড় ছিল, বয়স্ক ছিল। এই ওয়াফি রিওয়ায়াত ইবনে আবি ওমর ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো অপর রিওয়ায়াতে কি আছে যে আল্লাহ রাসূল হেসে দিলেন। এর পরবর্তী হাদিস একই রকমের। এখানে প্রশ্ন আসতে পারে
যে দুধ পানের বিধান কি, কত বছর পর্যন্ত দুধ পান করানো যায়। তো এটা হয়েছিল, এই দেখেন এখানে বলেছে, এই বাম পাশে একটি খেয়াল করুন সবাই। ইয়া রাসূলুল্লাহ ইন্না সালিমান ইয়াদখুলু আলাইয়া ওয়া হুয়া রাজুলুন ওয়া ফি নাফসি আবি হুযায়ফা মিনহু শাই ফাকাল ইসলাম আরদিহি হাত্তা ইয়াদখুলা আলাইকা। তুমি তাকে দুধ পান করিয়ে দাও যাতে করে সে তোমার নিকট কি করতে পারে, প্রবেশ করতে পারে। তাহলে এই দুধ পান করালে কি হয়, এই দুধ পানের দ্বারা আমরা, সে তার সন্তান হয়ে যায়। তো আল্লাহ রাসূল ওনাকে বলেছেন এটা ওনার জন্য খাস ছিল, এটা সবার জন্য না। এখন সবাই যদি এরকম ভাবে শুরু করে তাহলে কিন্তু হলো না। এটা শুধু কি মুহাদ্দিসিনগণ বলেছেন এটা খাস ছিল কার জন্য, এটা শুধুমাত্র আপনার সালেমের জন্যই খাস ছিল আর কি। এই জন্য কি ঢালাওভাবে এই কাজগুলো করা ঠিক হবে না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। শায়েখ, দুধ হ্যাঁ পান করানোর কারণে তো মানে এরা যাই সম্পর্ক হয়ে গেল ওরকম আপন ভাই বোনের মতোই সম্পর্ক হয়ে যায়, শুধুমাত্র ওয়ারিশ সূত্র ওয়ারিশই হয় না, এতটুকুই তো, বাকি সবই হ্যাঁ, তো জি 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 জি, ওয়ারিশ হয় না, জি। জি জাযাকাল্লাহ। এতটুকুই আর কি। তারপরে হচ্ছে আপনার ওই যে আর একটা বিষয় আপনার একটু জেনে রাখবেন, আমাদের এখানে ছিল আর কি, কিন্তু আমি, হ্যাঁ ওটা ওই বলেছিলাম, ওই যে আজলের জন্ম নিয়ন্ত্রণের যে বিধানটা, এটা ভালো করে পড়বেন। বাবু হুকমুল আজল, আজলের হুকুমটা কি, এবং ওই যে আগে পড়িয়েছিলাম মুতা বিবাহ, এটা কি। এগুলো কিন্তু বর্তমানে হার হামেশা হচ্ছে সমাজে। তারপর হলো যে আসলে এই যে জন্ম নিয়ন্ত্রণ, এটা জায়েজ কিনা, এটা আপনি একটু পড়ে নেবেন। এই যে দবতুত, হম দবতুত তাওলিদ, এই ব্যাপারে ইমামদের মতামতটা কি, আসলে আহ, এগুলো জায়েজ নাকি না জায়েজ। ঠিক আছে, তো এখানে বলবেন যে আসলে কি পরিমাণ দুধ পান করলে সেটা হারাম হবে। দেখা যায় কি অনেক ক্ষেত্রে এখানে যে মাসালাটা, একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা আছে এখানে, যে সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে যে বর্তমান মহিলাদেরকে সিজার করা হয়। তো এই সিজার অবস্থায় তার আপন বোন অথবা তার কোনো যদি দেবর থাকে, ননদ থাকে, এরা কি করে, অনেক সময় যদি কারো বাচ্চা কাচ্চা থাকে ওই বাচ্চাকে দুধ পান করিয়ে দেয়। এরকম হয় না অনেকে, ওলামা হযরত, জি জি হয়ে থাকে। তো এর দ্বারা কিন্তু কি হয়, তো এর পরবর্তীতে দেখা যায় তার আপন চাচি অথবা তার খালা অথবা তার ফুফু, তার কিন্তু দুধ বোন হয়ে গেছে। এখন জি এটা আর কেউ মনে রাখে না, পরবর্তীতে দেখা যায় যে ওই বোনের সাথে অথবা আহ, এই ছেলের সাথে ওই ফুফাতো বোনের বিয়ে হচ্ছে অথবা খালাতো বোন অথবা মামাতো বোনের বিয়ে হচ্ছে। ঠিক আছে, অথচ সে কিন্তু তার দুধ মা। এই হিসেবে তাদের সাথে কিন্তু বিবাহ কি হবে না, জায়েজ হবে না। তো এই বিষয়গুলো জি সমাজের মধ্যে আপনার ব্যাপক হারে চলতেছে। এখন তো সবাই সিজার, আর সিজার করলেই তো বোঝেন যে তখন আত্মীয় স্বজন খোঁজে যে আসলে এর কোনো আত্মীয় স্বজন আছে কিনা যার বাচ্চা আছে, যেগুলো এরকম বাচ্চা আছে যে দুধ পান করানো কোনো বাচ্চা আছে কিনা। তো ওই রকম মাদেরকে কিন্তু অনেকে খোঁজে আর কি। তো এর দ্বারা কি হয়, আহ, এরা কিন্তু আপন, যদিও খালাতো ভাই বোন, কিন্তু এরা কিন্তু আপন দুধ ভাই বোন হয়ে গেছে, যদিও চাচাতো ভাই বোন, কিন্তু এরা কি হয়ে গেছে, এরা কিন্তু আপন হয়ে গেছে। এদের মধ্যে বিয়ে কি হবে না, জায়েজ হবে না, এই আর কি। তাহলে আরেকটা বিষয়, সেটা হলো একটু ক্লিয়ার থাকতে হবে যে কোন নারী কর্তৃক বয়স্ক কোনো পুরুষকে দুধ পান করানোর হুকুমটা কি, এর দ্বারা কি রিদাত সাব্যস্ত হবে কিনা। কারণ দুধ পানের একটা কি সময়সীমা আছে, কোন কোন ইমাম বলেছেন এর সময় কি 2 বছর, 2.5 বছর, কেউ বলেছেন 2.5 বছর। তো 2 বছরের পর কিন্তু এর সময়সীমা কি, এরপরে 2 বছর অথবা 30 মাস পরে এর সর্বোচ্চ সীমা। এরপরে যদি কেউ কাউকে দুধ পান করায়, যেমন আল্লাহ বলেছেন হামলুহু আফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস আর কি, 2 বছর 6 মাস। তো এই পরিমাণে
এর পরে যদি কেউ কাউকে দুধ পান করে তাহলে কি কোনো কোনো ইমামের মতে এটা কি দুধ ছেলে হবে না। এখন আল্লাহ রসুল যে হাদিসে বললেন এটা খাস সান, এটা খাস ছিল কার জন্য? এটা সালেমের জন্যই খাস ছিল। এটা কিন্তু ঢালাও ভাবে এই কাজটা করা যাবে না, যে আমার একটা লোককে ভালো লাগছে তারা এনে নিজের স্ত্রী দুধ পান করাই দিলাম। এটা কিন্তু ডাইরেক্ট খাওয়াননি, কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু উনি কিন্তু ডাইরেক্ট খাওয়াননি, এটা আহ, 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 দহন করে তাকে অন্যভাবে খাওয়াই দিয়েছিলেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর তাহলে কি ডাইরেক্ট খাওয়াইছে দুধ? না, ডাইরেক্ট না, যেহেতু তিনি কি বড়, তো তাকে কিভাবে খাওয়াইছিলেন উলামা একরাম বলেছেন তিনি নিজের দুধ দহন করে তিনি তাকে পান করিয়ে দিয়েছিলেন, এটা ডাইরেক্ট না। এর দ্বারা কি হয়, এই দেখা যায় হাদিসের আমল করার পরে যে তার ভিতর কি চলে আসছে, সে তাহলে মা হয়ে গেছে। ওই যে সালেমের স্ত্রী ওই সাহালা, ওই হুজাইফার স্ত্রী সাহালা কি হয়ে গেল, আহ তার দুধ মা হয়ে গেল আর কি। এবং ওই হুজাইফার মনে যে সন্দেহ ছিল এগুলো কি হলো, ই হয়ে গেল। অনেকে প্রশ্ন করে যে মনে করেন যে একজনের দুই স্ত্রী আছে, এখন বড় স্ত্রী যদি কি করে ছোট স্ত্রীকে দুধ পান করিয়ে দেয়, কারণ মহিলারা তো দুই স্বামী সহ্য করতে, এই দুই স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। এই ক্ষেত্রে হুকুমটা কি হবে? তো অনেক ক্ষেত্রে কি করে বড় স্ত্রী এই ছোট স্ত্রীকে দুধ পান করিয়ে দেয়। অথবা যদি এরকম হয় যে ছোট স্ত্রীকে শিশুকালে বড় স্ত্রী দুধ পান করিয়েছিল, তাহলে এর হুকুমটা কি? ইমামদের একটা ইখতিলাফ আছে, মানে কেউ কেউ বলেছেন এটা কি আসলে ষড়যন্ত্র হতে পারে। উনি যদি শিশুকালে দুধ পান করিয়ে থাকেন তাহলে কি হবে, তার প্রথম বিয়ে নষ্ট হয়ে যাবে, দ্বিতীয় বিয়ে কি ঠিক থাকবে। আর এটা হলো শাফিঈদের মতামত। আর আমাদের ইমাম বলছেন না, দ্বিতীয় স্ত্রীর বিবাহ ঠিক থাকবে না, প্রথম বাতিল। স্ত্রীর বিয়ে বিয়ে ঠিক থাকবে, ঠিক আছে? জি হ্যাঁ, জি শাইখ। এইটা আর কি। আবার যদি কি এটা যদি স্বামীর পক্ষ থেকে ওই মহিলার, মনে করেন তার স্বামীকে, এরকম অনেক সময় হয় এখন বর্তমানে, এই গতকাল একজন আসতে কয় হুজুর আমার ওই ছেলে বিয়ে করবে তার থেকে অনেক বয়সে বড়, যে এটা একটু ঠিক ঠিক করেন, ঠিক আছে? তো যাই হোক, এখন এরকম হচ্ছে মাঝে মাঝে, যে এখন অনেকে হাদিসের একটু ইবারত দিয়ে আর কি দলিল দেয় যে আল্লাহ রসুলের বয়স ছিল 25 বছর, তো মা খাদিজার বয়স ছিল কি 40 বছর, তাহলে আমরা করলে সমস্যা কি? যাই হোক, সমাজে অনেক রকম জিনিস প্রচলিত আছে, আল্লাহ আমাদেরকে ই করুক। তো এখানে এখানে এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন যে স্বামীর পক্ষ থেকেও কি হরমতের হৃদয় সাব্যস্ত হবে কিনা। হ্যাঁ, এটা আপনারা পড়বেন। তো যাই হোক, আমরা যেটুকু পড়লাম আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আপনারা সুন্দর করে লিখবেন, প্রশ্ন খুব সহজ আছে, আশা করি সকলেই ভালো করবেন। আমি কোনো কঠিন প্রশ্নে ফেলাই নাই, প্রশ্ন খুব সহজ হয়েছে। হ্যাঁ, আপনারা ওস্তাদ জি, সুন্দর আমার করে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন, সময়, হ্যাঁ বলেন জি। স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, তালাক কি হবে? হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হলো যদি আমাদের বর্তমান যে সিস্টেম আছে, এই সিস্টেমে দেখা যায় যে কি ওই যে আপনার কাবিন নামা যেখানে ওখানে লেখা থাকে, ওটা কিন্তু 8 পৃষ্ঠা 12 পৃষ্ঠা পর্যন্ত হয়ে থাকে, ওই কাজের কাছে থাকে। তা বিয়ের সময় কিন্তু এই কথাগুলো বলে না। তো এখন দেখা যায় পরবর্তীতে কাজী সাহেব কি করে, ওখানে একটা লেখা থাকে যে আপনি আপনার স্ত্রীকে তালাকের হুকুম প্রদান করিলেন কিনা, হ্যাঁ বা না। ওখানে হ্যাঁ বা নাতে টিক দিতে হয়। যদি কেউ টিক দিয়ে থাকে যে সজ্ঞানে স্বেচ্ছায় যে হ্যাঁ আমি আমার স্ত্রীকে, আহ, যেহেতু স্ত্রী তালাক দিতে পারে না, কিন্তু যদি মানে বর্তমান যে সিস্টেম আছে বাংলাদেশের, যদি ওখানে লিখে দেওয়া থাকে যে হ্যাঁ আমি আমার স্ত্রীকে তালাকের হুকুম প্রদান করিলাম, ওখানে হ্যাঁতে টিক দিয়ে, তাহলে তো আপনি হুকুমটা তাকেই দিয়েছেন। এক্ষেত্রে আকসার উলামায়ে কেরামের মতে স্ত্রী তালাক দিতে পারবে, ঠিক আছে? শাইখ, জি, স্ত্রী স্ত্রী তালাক দিবে নাকি স্ত্রী মানে নিজে তালাক গ্রহণ করবে, মানে নিজে তালাক নিজের উপর নিবে? হ্যাঁ, স্ত্রীরা তো মানে ওই যে ওখানে লেখা থাকে না যে, মানে আমাদের যেভাবে বিবাহগুলো হয় বাংলাদেশে, এই যে
রেজিস্ট্রি যেভাবে হয়, ওখানে কাবিন নামার মধ্যে লেখা থাকে যে আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদানের হুকুম, মানে সেই স্ত্রী তালাক দিতে পারবে কিনা, এরকম একটা লাইন লেখা থাকে যে আপনি মানে আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা করিলেন হয়েছে কিনা। এরকম আর হ্যাঁ, কি। জি জি, শুক্রিয়া শুক্রিয়া, আহসান তানেক, যে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিলেন কিনা, এখানে হ্যাঁ বা না লেখা থাকে। এখন এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যদি ওখানে হ্যাঁ টিক দিয়ে দেন আপনি, এখন তাহলে তো তাকে আপনি এই ক্ষমতা প্রদান করেছেন, এক্ষেত্রে হয়ে যাবে। আর যদি আপনি ক্ষমতা প্রদান না করেন তাহলে কিন্তু হয় না। কথা বুঝতে পেরেছেন? শায়েখ শায়েখ আরেকটা প্রশ্ন ছিল, ওই জি যে বলেন। সিজারের কথা বলছিলেন, জি যদি যদি সিজার করায় কোনো মহিলার, সিজার করে সন্তান বের করা হয়, তাহলে তো তার নেফাসের রক্ত বাইর হয় না, এছাড়া কি নামাজ মাফ হবে? হ্যাঁ হ্যাঁ, যদি না হয় তার নামাজ হবে। যদি আপনার ওই কোনো সিমটম না থাকে ওখানে তাহলে তো হবে, মানে সিজার হয়ে গেলে সে নামাজ করতে পারবে, সমস্যা নেই। কারণ যদি মনে করেন যে ওই, হ্যাঁ তারপরে হয়ে যায় অনেক ক্ষেত্রে, এটা হয় অসুস্থতা একটা আসে, এটা আসে আর কি, এটা আসে না এমন না, ঠিক আছে, এটা আসে সিজার করলে, ওটা একটা অনেকের ক্ষেত্রে পড়ে, অনেকের ক্ষেত্রে হয়তো বা কোনো ব্যতিক্রম থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এই ব্যাপারে ওনারাই ভালো বলতে পারবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যে ওই যে তালাকে তাফবিদ যে আলোচনাটা করতেছিলেন, জি যদি ওরকম ভাবে ওই কাবিন অনুমতি দিয়ে দেয়, সেক্ষেত্রে জি, স্ত্রী যদি তালাক দেয়, দিতে চায়, এটা তরিকা কি হবে, কিভাবে কি করবে, সে কিভাবে তালাক দিবে, তালাক নিবে কিভাবে? সেটা কোর্টের মাধ্যমে, এটা তো কোর্টের মাধ্যমেই দেওয়া হয়। যদি স্ত্রী যখন তালাক দেয়, তালাকনামা কোর্টের মাধ্যমে সব, মানে স্বাভাবিকভাবে পাঠিয়ে দেয় আর কি। এখন কোর্ট যে সিস্টেমে করে, ওরা কিন্তু একদিনে করে না, প্রায় 99 দিন সময় নেই, এই আপনার 3.5 মাস 4 মাস সময় নিয়ে তালাক দেয়। চিঠি দেয় যে তোমরা আসলে তোমাদের পরিবারকে ডাকো, তোমরা মিলিত হবে কিনা, তোমরা আবার ঘর সংসার করবে কিনা। তো আমাদের কোর্টে যে সিস্টেমটা আছে, এটা শরিয়া সম্মত সিস্টেম আছে। ওরা কিন্তু এই ডাইরেক্ট তালাকের সিস্টেম করে না, ও 3 মাসে 3 তালাক এই সিস্টেম ওরা করে, ঠিক আছে। জি। যাতে করে দেখা যায় যে ওদের সিস্টেমটা শরিয়াতের দৃষ্টিতে অবৈধ বলা যাবে না, যে সিস্টেমে তারা তালাকটা দেয়। আমি ওই সিস্টেমটা জানতে চাচ্ছি, এটা বর্তমানে কিভাবে আমি জানি না তো। জি। আচ্ছা, কোর্টে যখন কেউ অ্যাপ্লিকেশন করে যে আমি আমার স্বামীকে তালাক, ডিভোর্স দিতে চাচ্ছি আর কি, ঠিক আছে, তখন কোর্ট বলে যে আপনি আমি কি স্বামী, স্বামীকে আপনাকে তালাক দেওয়ার, ডিভোর্স দেওয়ার অনুমতি করছেন কিনা। তো এক্ষেত্রে দেখা যায় অনেকে আবার কিছু ছল চাতুরি গ্রহণ করে, যে কাজী সাহেব কিছু টাকা পয়সা দিয়ে ওখানে ওই হ্যাঁ জায়গা টিক দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহের সময় ওই কাজীরা এটা লিখতে ভুলে যায়, ঠিক আছে, জি। এটা পরে যায় কাজীরা পূরণ করে, ওর সময় তালাগুলো থাকে। হ্যাঁ, তো এখানে কিছু ঝামেলা হয়, এগুলো অবশ্য ঠিক না। কিন্তু যদি আপনি তাকে দিয়ে থাকেন যে আমি তোমাকে স্বেচ্ছায় সজ্ঞানে তালাক প্রদানের হুকুম প্রদান করিলাম, ক্ষমতা অর্পণ করিলাম, সেক্ষেত্রে স্ত্রী তালাক দিলে তালাক হয়ে যাবে। স্ত্রী তালাক, শায়েখ তার জি, বাক্যটা কি হবে? শায়েখ এই বাক্যটা তো যে কোনো ভাবে বলতে পারে যে আমি তোমার সংসার করব না, তোমাকে আমি, মানে এটা ওরা ওরা লিখিত মাধ্যমে দেয়। জি। কোর্টে যেটা করে আমাদের দেশে, ওরা লিখিত আকারে দেয়া হয় আর কি। আশা করি বুঝতে পারছি। শায়েখ হ্যাঁ জি, গতকালকে আমাদের একজন, দেশে যে আমাদের দেশে অনেক নারী আছে, তাদের মানে বর্তমান স্বামী আছে, সবকিছু আছে, স্বামী এখনো তাদেরকে তালাক দেয় নাই। তালাক দেওয়ার পর সেই ইদ্যত পালন করবে, তারপর অন্য জায়গায় বিবাহ বসবে, এসব কিছু তো দূরের কথা, সে যায় অন্য অন্য স্বামীর সাথে, অন্য ছেলের সাথে চলে যায়। এই হ্যাঁ, বিবাহটা কি সহি হয়? এখন এখন এই ব্যাপারে একটা মাসলা আছে, আপনি পরে আমার ফোন দিয়েন। আর সব মাসলা এটা পাবলিকের ক্ষেত্রে বলা যায় না, তো চলে গেলে এই যে কি হয় এটা আছে, আমি পরে একসময় আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। এটা পার্সোনালি আমাকে নক দিবেন, তা আপনাকে ইনশাআল্লাহ। বলে দেবো। এটা ঢালাওভাবে বলা ঠিক হবে না, এই মাসালাটা, ঠিক আছে। ওই যে বের হয়ে যায় অনেক ছেলের সাথে অথবা অনেক পুরুষের সাথে বের হয়ে যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই পূর্ববর্তী স্বামীর সাথে সে আসতে পারবে কিনা, তার উপর তালাক হবে কিনা, এটা আমি আপনাকে পার্সোনালি বলবো। আচ্ছা, জাযাকাল্লাহ শায়েখ। ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ পাক সকলকে জি। সিহাতে কামেলা দান করুক। আমাদের ক্লাস আজকেই শেষ।
ইনশাল্লাহ। জি উস্তাদজি, কথাটা শেষ করতে পারি নাই। আচ্ছা জি বলতেছিলাম, গতকালকে আমাকে একজন শেয়ার করলো যে এই, এক বৈঠকে কেউ যদি স্ত্রীকে বলে যে আমি তোমাকে 3 তালাক দিলাম, তো উনি জি কোন আলেম নাকি বলছে যে এক বৈঠকে 3 তালাক দিলে নাকি 3 তালাক হয় না, 1 তালাক হয়। এই ব্যাপারে কি বলবো? আচ্ছা আচ্ছা, সেটা সেটা বলছি। আচ্ছা আচ্ছা, ওলামা হযরত, আপনারা যাদের আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আরেকটা বিষয় হলো যে কয়জন আছে দেখেন একটু, একটু আমি দেখি। ও, লোকজন অনেকে কমে গেছেন, তো সবার সাথে বলতে পারলাম না আর কি। তো যাই হোক, কথার মাঝে অনেক ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হতে পারে, আমরাও মানুষ। অনেক ক্ষেত্রে দেখা যায় সকালের ক্লাস, তো সকালের ক্লাসে দেখা যায় সারা রাত্র অনেক প্রোগ্রাম থাকে, থাকে। তো সারা রাত্র জাগরণ করার পরে সকালবেলায় আপনার একটা ঘুমের একটা ভাব থাকে। হ্যাঁ, একটু ঘুম ঘুম ভাব আসে, সব কথা সব সময় ভালোভাবে বলা যায় না। তো এই বিষয়গুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যেভাবে পড়ানোর দরকার ছিল আমরা চেষ্টা করেছি সাধ্যমতো, কিন্তু আসলে আহ, আমাদের সিলেবাসও মানে সংক্ষিপ্ত আকারে, যদি সামনাসামনি পড়াতে পারলে খুব ভালো লাগতো। তো যাই হোক, আমরা যতটুকু পড়িয়েছি, যে পর্যন্তই পড়িয়েছি। এবং আপনারা এগুলো, বিশেষ করে আপনাদের কাছে আমার আরজ থাকবে, আপনারা এই যে বর্তমান বাংলা মুসলিম পাওয়া যায়, বিভিন্ন অ্যাপস আছে, মুসলিম শরীফ ডাউনলোড করা যায়। আপনারা মুসলিম শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে আমার অনুরোধ থাকবে কমপক্ষে 3 বার পড়বেন। শুধু হাদিসগুলো বাংলাতে পড়েন, সমস্যা নেই। আপনি বাংলাতেই, যাদের সময় নেই, অন্তত বাংলাতে আপনি এই হাদিসগুলো পড়বেন। এটা আমার 1 নম্বর অনুরোধ। 2 নম্বর অনুরোধ হলো যে আপনারা এখানে যে হাদিসগুলো আছে, অনেক ক্ষেত্রে ইখতিলাফি হাদিসগুলো আছে, এই হাদিসগুলোর ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। 2। আর 3 নম্বর হলো যে আমার কথার মাঝে অনেক ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো এগুলো আমরা কাউকে উদ্দেশ্য করে কখনো কিছু বলি না, কাউকে বদদোয়া এটা কখনোই কল্পনা আনবেন না। কারোর প্রতি কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কিছুই নেই। তো অনেক ক্ষেত্রে অনেক কথা বলতে হয়, সেটা মুখ থেকে বেরিয়ে যায়। তো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি কখনো সম্ভব হয় একবার দেখা সাক্ষাৎ হবে, তখন ইনশাল্লাহ কোনো প্রোগ্রাম থাকলে, যদি আমারও সুযোগ হয়, আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, দারুল উলুমের কোনো এক সেমিনারে। তো এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের মুসলিম শরীফের দর্স এখানে শেষ করছি। আহ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম। আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন না না, ইনশাআল্লাহ। আপনাদের, আমি অনেক সময় একটু বেশি কথা বলে ফেলি অনেক ক্ষেত্রে। জি না ওস্তাদ জি, আপনি আমাদের উস্তাদ, আপনি আমাদের না শাসন করবেন না, আমাদের এই না করেন, না, এটা আমি একটু অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আহ, আহ, অনেক কিছু চায়, তো দেখা যায় যে তাকে দিতে গেলে সকলের প্রতি ইনসাফ করা হয় না। এই বিষয়টি কিন্তু আমার মাথায় এসেছে। তো এই বিষয়টা আপনারা একটু জি ক্ষমাসুলভ দৃষ্টি শায়েখ, দেখবেন। আমাদের কোনো রাগ জি ক্ষোভ নেই, আপনি আমাদের জন্য দোয়া জি করবেন, জি, আমানি জি আমরাও ওস্তাদ জি, দোয়া করি। যে আমরা আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। দার্সের হক ঠিক মতো আদায় করতে পারিনি, আমাদেরকে ক্ষমা জি করে দিয়েন। হ্যাঁ, জি, সাথে সবসময় হুজুর ইনশাল্লাহ কোনো আদব সমস্যা নেই। সময় সবাই আদব ভালো রক্ষা থাকেন, করবেন। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া আ'মালিকুম ওয়া রিজকিকুম। আমিন আসসালামু আমিন আলাইকুম। আমিন। ওয়ালাইকুম আসসালাম। দারুল উলুমকে আমরা শুকরিয়া জানাচ্ছি। দারুল উলুম বাংলাদেশ উত্তরা, তাদের মাধ্যমে আমরা কিন্তু আজকের এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি, তাদের প্রতি অনেক জি জি কৃতজ্ঞতা আমাদের। তো এখানে যারা দারুল হাদিস কমপ্লিট করলেন, তারা অবশ্যই ইফতা, উচ্চতর উলুমুল হাদিস, এই কোর্সগুলোতে থাকবেন, খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ তারপর ইনশাল্লাহ তাফসীর বিভাগ ইনশাল্লাহ আছে। ইনশাল্লাহ এরপর যাদের ইনশাল্লাহ। সুযোগ আছে, আপনারা কমপক্ষে 6 মাস এই যে দায়ী কোর্স যেটা আছে, এটা আপনারা করবেন। এই যে কোর্সগুলো আছে, এটা কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে করতে পারেন। এক সময় দেখবেন যে এইগুলা কথা বলবে জীবনের কোনো এক সময়, যে আপনার যে অভিজ্ঞতা আপনি নিয়ে রাখলেন, এখন কিন্তু সুযোগ আছে আপনাদের, যারাই করছেন সুযোগ আছে। তো এই সার্টিফিকেট গুলো একসময় কথা বলবে। জি ওস্তাদ, জীবনে কোন সময় কোন কাজে লাগে আপনি নিজেও টের পাবেন না। জি ওস্তাদ। ঠিক আছে, সমাজের অন্ত বলতে পারবেন যে আমি একজন মুফতি, নামটা তো লিখতে পারবেন, এটাই অনেক কিছু।
আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ফকিহ, হ্যাঁ, আমি একজন দায়ী। এইগুলো দেখবেন যে একসময় আপনার অনেক অনেক কাজ দিবে। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে যে কোর্সগুলো আছে এগুলো আপনারা সম্পন্ন করবেন, আরো সাথীদেরকে দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জসিম ভাই, জসিম ভাই, জসিম ভাই, জসিম ভাই চলে গেছেন? জসিম ভাই চলে গেছেন? আসসালামু আলাইকুম। আব্দুল কুদ্দুস ভাই আছেন? আব্দুল কুদ্দুস ভাই আছেন? চেহারা দেখতেছি কোন ভাই?